وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কথাগুলো বলেছেন এভাবে। আজকে মুসলমান সমাজে কোরআনের তাফসীর মাহফিল হয়, দুই শ্রেণীর মানুষ কোরআনের তাফসীর মাহফিলের বিরুদ্ধে অবস্থান করেছে। এই দীর্ঘ বছরগুলো এই দুইটা শ্রেণীর মানুষকে ফেস করে কোরআনের মাহফিল করা লাগছে, কোরআনের কথাগুলো বলা লাগছে। ওই কথাগুলো ওই শ্রেণীর মানুষগুলোর সঙ্গে আল্লাহ নবীর যুগে আবু জাহেল আবু লাহাবের চরিত্রের অনেকাংশে মিল। এর কারণ হলো আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা, আল্লাহ নবী যখন কোরআনের কথা বলেন, আল্লাহ নবী যখন জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন অবতীর্ণ হওয়ার পরে যখন এই আয়াতগুলো যখন সমাজের মানুষের কাছে বলে বেড়ান, দাওয়াত দিতে থাকেন, আর যখন আল্লাহ নবী সুললিত কণ্ঠে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, এই তেলাওয়াত শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত, বিমোহিত হয়ে যেত। কারণ আল্লাহ নবীর তেলাওয়াতের জাদুময়ী আকর্ষণে মানুষেরা কান পেতে কোরআন শুনতো, আর কোরআন শোনার পরে মুহাম্মাদের হাতের উপরে হাত রেখে তারা ইসলাম গ্রহণ করত। সুবহানাল্লাহ। আপনি শুধু মিলাই নেবেন, যখন মক্কার মুশরিকেরা দেখলো মুহাম্মদ কি এমন জাদু জানে, যেই কথাটা বলার, যেই আয়াতটা, যেই শব্দগুলো বলার কারণে মানুষ মোহমুগ্ধ হয়ে তার কাছে চলে যায়, যা একরকম চরিত্র নিয়ে আসে আর একরকম চরিত্র নিয়ে, কি এমন জাদু। যখন তারা শুনলো এটার নাম কোরআন, এটা আল্লাহর কথা, তারা এবার সবাইকে বলে দিল, তোমরা কখনো মুহাম্মাদের কাছে যাবেও না, কোরআনের কথাগুলো তোমরা শোনার চেষ্টা করবে না, তোমরা কখনো কোরআন শুনবে না, বরং হট্টগোল লাগায় দিবা। যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন বলবে, তোমরা পরস্পরের মধ্যে হট্টগোল করবা, চিল্লাচিল্লি করবা, যাতে করে তার কোরআন কেউ শুনতে না পারে। লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাগুলো বলে দিলেন। তারা বলল, তোমরা যখন চিল্লাচিল্লি করবা, চেঁচামেচি করবা, হট্টগোল করবা, গন্ডগোল করবা, এই গন্ডগোল করার কারণে তারা কোরআনের কথাগুলো, কোরআনের তেলাওয়াত করতে পারবে না। আর মানুষেরাও আমাদের এই ধর্ম ত্যাগ করে, লাত মানাত উজ্জার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্মে যেতেও পারবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وقال الذين كفروا, কাফেরেরা বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শুনবে না, ওয়ালগাউ ফিহি, এই কোরআন যখন পড়বে তখন তোমরা হট্টগোল করবে, লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হয়ে যাবে। তার মানে কোরআনের কথাগুলো জনগণের সামনে পৌঁছবে না। এটা ছিল নবীর যুগে মুশরিকদের কথা, আর এই আধুনিক যুগের মুসলমান নামধারী মুশরিকদের কথা। কোরআনের তাফসীর মাহফিল হলে ওখানে তোমরা যাবে না, মাহফিলগুলো হতে দেবে না, মাহফিলগুলো পণ্ড করে দাও। তার মানে ওই জাহিলি যুগের আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা মুশরিকদের কথার সঙ্গে আধুনিক যুগের নব্য মুসলমানের সন্তান মুশরিকদের কথার মিল আছে না নাই? আমি আপনাকে বলবো না
আপনি মিলায় নিবেন কোরআনের এই কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই। সেই যুগে বলা হতো লা তাসমাউ লিহাদাল কোরআন, এখন বলা হয় না তোমরা কোরআন শুনতে যাও না, কথা বলা হয় না। বলে না এই মৌলভী সাহেবরা ওই পন্থী। আরে আলেম যেই পন্থী হোক না কেন দেখতে হবে কোরআনের কথা বলে কি বলে না। কারণ যেই পন্থী হোক না কেন তুমি এমন এক পন্থা অবলম্বন করেছ যেই পন্থার মধ্যে কোরআন নাই, সুতরাং তোমার পন্থায় কোনো আলেম খুঁজে পাবে না। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। কোরআনে কারীমে সূরা ওয়াকিয়ার মধ্যে আপনারা পড়েছেন, যেটা আমি পড়লাম সেটা অনেকে আপনারা পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ডান দিকের একদল ডানপন্থী একদল, আর একটা হলো বামপন্থী। ডানপন্থী যেই মানুষগুলো তারা হলো সৌভাগ্যবান, বামপন্থী মানুষগুলো তারা হলো দুর্ভাগা হতভাগ্য। এই দুনিয়ার জিন্দেগিতেও যদি আপনি দেখেন ডানপন্থী মানুষগুলো কোরআনের পক্ষে কাজ করে, বামপন্থী মানুষগুলো কোরআনের বিপক্ষে দাঁড়ায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা স্মরণ করো সেই দিবসের কথা, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি, যেদিন আল্লাহর পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। কিয়ামতের ময়দানে আল্লাহর পারমিশন ছাড়া কেউ কথা বলতে পারবে না। তাদের মধ্যে দুইটা শ্রেণী থাকবে, এক শ্রেণীর মানুষ সৌভাগ্যবান, আরেক শ্রেণীর মানুষ হতভাগ্য। আর ওই সময় মানুষের অবস্থাটা কি হবে তোমরা জেনে নাও। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া লাহুল যিকরা। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেদিন কিয়ামতের ময়দানে তোমার রব আসবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সারিবদ্ধভাবে কাতারবন্দী হয়ে দাঁড়ায় থাকবে। পৃথিবীর মানুষেরা দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা দাঁড়ায় থাকবে, কিন্তু কারো জবান দিয়ে কোনো কথা সেই দিন বের হবে না। দুনিয়ার মধ্যে আপনি কোরআনের বিরোধিতা করেন, আপনার আচরণগুলো এই কোরআনের বিরোধিতার কারণে যদি হয়, আপনার আমলনামা লেখা থাকবে, তবে আপনার জবান, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর কাছে সাক্ষ্য হবে কোরআনের পারমিশন দেন নাই, বছরের পর বছর বন্ধ করে রেখেছেন। আল্লাহর আদালতে বিচার করা হবে, তবে দুনিয়ার আদালতে সবচেয়ে বড় লাঞ্ছনা, কারণ কোরআনের বিরুদ্ধে যারা থাকে তাদেরকে দুনিয়ার মানুষ ছেড়ে দিলেও আল্লাহ কখনো ছেড়ে দেন না। সবচেয়ে মজার ব্যাপার কি জানে, কোরআনের বিরুদ্ধে যারা থাকে তারা বুঝে না তারা যে ভুল পথে আছে। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের বিরোধিতা যারা করে, কোরআনের বিধানের বিরোধিতা যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গী বানায় নেন শয়তানকে। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। তারা বাধা দেয়, দিনের পথে তারা বাধা সৃষ্টি করে, কিন্তু তারা এটাকে বাধা মনে করে না, বরং তারা মনে করে আমরা সঠিক পথেই আছি। আপনি এখন চিন্তা করে দেখেন, কোরআনের বিরুদ্ধে
দাঁড়িয়েছে, আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, নিরপরাধ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে, মিথ্যা মামলা, মিথ্যা হামলা, বিভিন্ন ধরনের কার্যক্রম করার পরে তারা বলেছে আমাদের রাস্তাই সঠিক ছিল, আমরা সঠিক ছিলাম। তার মানে কোরআন যেটা বলছে জাহেলি যুগের মানুষের সভ্যতা যা ছিল এই যুগেও মুসলমানের সন্তান হয়ে তাদের মধ্যে আচরণের কোনো পার্থক্য নাই। এই কোরআন আমাকে আপনাকে হেদায়েত শুধু দেয় না, আলোর পথ দেখায়। জোরে বলেন, আলোর পথ দেখায় কে? আপনি হিসাব নিকাশ করে দেখেন, আমরা একটা অন্ধকারের মধ্যে। এই যে ছোট ছোট হাফেজ কোরআনদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হলো, পরশুদিন ঢাকার একটা জায়গায় 16 জন হাফেজকে পাগড়ি পরিয়ে দিলাম। সর্বকনিষ্ঠ যেই ছেলেটা তার বয়স মাত্র 7.5 বছর। 7.5 বছর বয়সে কোরআনে কারীমের হাফেজ। চিন্তা করতে পারেন এটা কি করে সম্ভব? এই সব কিছু করে দেন কে? 2 নাম্বার কথা, এই কোরআন আপনাকে আলো দেয়। আলো দেয় কিভাবে? দেখেন, আজ পর্যন্ত আমি আপনাকে প্রশ্ন করি, এই সমাজে ইসলামপন্থীদের দোষের অভাব নাই, যারা নামাজ পড়ে তাদের দোষের অভাব নাই, তো যারা পোশাক আশাকে আলেম, আমাদের দোষের অভাব নাই। ওই সমস্ত মানুষের কাছে আপনাকে আমি প্রশ্ন করি, জবাব দেওয়া লাগবে না, আপনার মাধ্যমে প্রশ্নটা রেখে দেই। বাংলাদেশে এতগুলো মসজিদ, মসজিদের একজন করে ইমাম, গ্রামের অন্তত পক্ষে একজন করে ইমাম, একজন করে মুয়াজ্জিন। কোন কোন মসজিদে একজন ইমামই সবকিছু, কোন কোন মসজিদে একজন ইমাম, একজন মুয়াজ্জিন, অনেক খাদেম। সব কিছু মিলায়া এই লাইনে কয়েক লাখ না কয়েক কোটি মানুষ কাজ করে। এই কয়েক কোটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তাদের মধ্যে জরিপ চালায় দেখান তো এরা কে বিড়ি খায় আর কে গাঁজা খায়? আছে? জোরে বলেন আছে? তাইলে এরা গাঁজাও খায় না, এরা সিগারেটও খায় না, বিড়িও খায় না। এরপরে আসুন, সারা বাংলাদেশে হেফজুল কোরআন মাদ্রাসা আছে অগণিত। মাদ্রাসা আছে অনেক বড় ছোট মিলে কয়েক লাখ। সেখানে উস্তাদ আছেন, মুহাদ্দিস, মুফতি, মুহতামিম সহ আছেন অনেক, সব আছেন। এবং মাদ্রাসার ছাত্র নিচের জামাত থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত বহু বড় বড় ছাত্র আছে। আপনার কাছে প্রশ্ন করি, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অনেকেই আছেন বিড়িও খান, সিগারেটও খান, আছে না নাই? থাকতে পারে, এটা তাদের ব্যক্তিগত অভ্যাস, তাদেরকে নিয়ে আমরা কোনো সমালোচনা যাব না, কারণ তারা যেটা শিখে নেয় সেজন্য তারা হয়তো ওই সংস্রবের কারণে এই অভ্যাস অভ্যস্ত হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এতগুলো হেফজ মাদ্রাসার হাফেজ এবং হাফজখানা সহ কিতাবখানা বিভিন্ন জায়গার এত এত আলেম ওলামা, কেউ তো কোনোদিন বিড়িও খায় না, সিগারেটও খায় না। এত বড় বড় মাদ্রাসার দাওরা হাদিস পর্যন্ত বড় বড় ছাত্র, এরাও কেউ গাঁজাও খায় না, বিড়িও খায় না, সিগারেটও খায় না। মাদ্রাসাগুলোর সামনে পুরীর দোকান, সিঙ্গারার দোকান, মুদি দোকান, জামা ডলার ইস্তারির দোকান আছে, কিন্তু এমন কোন মাদ্রাসা আপনি খুঁজে পাবেন না যেই মাদ্রাসার মার্কেটটাও মাদ্রাসার, এটা মাদ্রাসার জায়গার মধ্যে, ভাড়াগুলো মাদ্রাসা খায়। ওই মার্কেটের দোকানও যদি হয়, সেখানে ওই মাদ্রাসার তালিবে ইলম কিংবা ওস্তাদ কেউ বাকি খেয়া টাকা দেয় না, এমন খুঁজে পাওয়া যাবে না। ওই হোটেলের মধ্যে ছাত্ররা গিয়ে বলে না, কালকে থেকে আমারে চান্দা দিবেন, আমি অমুক ক্লাসের ছাত্র। পাইছেন? এ পর্যন্ত শুনছেন? আচ্ছা, এই যখন ব্যাংকগুলোতে ব্যবসা বাণিজ্য করে সব দেউলিয়া করে, এখানে কোনো হুজুর নাই, আছে? কিন্তু দিন শেষে হুজুর আটকাবে কেউ নাই। এবার খোঁজ নিয়ে বের করে দেখলো জঙ্গি। মাদ্রাসায় ছেলে পেলে কিচ্ছু চিনে না, কিচ্ছু বোঝে না। চট্টগ্রাম থেকে একটা হস্তলিপি প্রশিক্ষণ করছে, ঢাকার সাইনবোর্ডে গিয়েছিল 5টা ছেলে। ওরা ওখান থেকে ফিরতেছে, ওদের পাঞ্জাবি আর লুঙ্গি দেখে বুঝাই যাইতেছে যে ওদের যাওয়ার মতো ভাড়ার টাকা ওটা হয়তো ওদের কাছে নেই। স্যান্ডেলগুলো ওই যে প্লাস্টিকের স্যান্ডেলগুলো কিনছি বহুত আগে, পাওটাও ঠিক মতো ঘষে না, এমন অবস্থা। এই রকম ছেলে 3টাকে ধইরা তারপরে দেখানো হলো এরা জঙ্গি। সারা বাংলাদেশ থেকে আলেমরা যখন ফেসবুকের মাধ্যমে প্রচন্ড রকমের বিরোধিতা শুরু করলো, আমিও তাদের মধ্যে একজন,
এইভাবে যখন শুরু করলো, ওই হস্তলেখার প্রশিক্ষণ কোর্সের, এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে এটা অনেক তাড়াতাড়ি অনেক কিছু প্রতিবাদ করা যায়, বাধ্য হয়ে তারা তখন স্বীকার করলো না আসলে আমাদের ইনফরমেশন গ্যাপ ছিল, ভুল ছিল, তারপরে বাধ্য হয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যাদের ব্যাপারে বলা গেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ইসলাম পালন করার অপরাধে উঠতি বয়সী তরুণ প্রজন্মদেরকে জঙ্গি নাটক সাজিয়ে শত শত ছেলেদেরকে গুম করা হয়েছে। এই জন্য এই কোরআনের বিপক্ষে যারা দাঁড়াবে, আল্লাহর আদালতের বিচার তো হবেই, কিন্তু দুনিয়ার আদালতে তার এমন মুখোমুখি হতে হবে, আল্লাহ লাঞ্ছিত অপমানিত অপদস্থ করে ছাড়বেন ইনশাআল্লাহ। তবে তার বাস্তব নমুনা আল্লাহ পাক জমিনে প্রতিষ্ঠা করেছেন কিনা, এবং এই দেশের মধ্যে তার নমুনা দেখায়ছেন কে, এটা সমস্ত সিদ্ধান্ত কার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ইজ্জত দেওয়ার, রাজত্ব দেওয়ার একমাত্র মালিককে। ওই রাজত্ব তিনি দিবেন, রাজত্ব আবার তিনি নিবেন, সম্মান তিনি নিবেন, সম্মান সিনায়াও তিনি নিবেন, কারণ এই সমস্ত কিছু নিয়ন্ত্রণের একমাত্র মালিক কে। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, সেটা হলো এই যে মাদ্রাসাটা হাফিজিয়া মাদ্রাসা, আজকে যে ছাত্রগুলিকে দেখলেন, আপনি আপনার এই মাদ্রাসায় আপনার সন্তান কয়জন আপনি দিয়েছেন? দেন নাই। আপনি যদি আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে না পারেন, আল্লাহর কাছে আপনার অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়া দরকার। কেন আমি বলতেছি একটু শোনা যায় না? যদি আপনি দিতে না পারেন, ছেলেরা বড় হয়ে গেছে, বুঝি নাই, ব্যবস্থা ছিল না, আপনার জন্য দুইটা রাস্তার কথা বলে যাচ্ছি। আপনি তালিবে ইলমদেরকে রাস্তায় যেখানে পাবেন তাদের মাথায় একটু হাত বুলাইয়ে দিয়ে, ছোট এই বাচ্চাদেরকে আপনি পারলে তাদের জন্য আপনার লাখ টাকা খরচ করা দরকার নাই, 20 টাকা খরচ করে একটা বিস্কিট কিনে দিয়ে দিন। কেন? আপনি বলবেন এই হুজুররা আমরা দিলে খাইব কই? ভুল ধারণা। রিজিকের ফয়সালা জমিনে হয় না, রিজিকের ফয়সালা হয় কোথায়? লম্বা কথা বলতে পারবো না, শুধু আপনাকে মূল কথাটা একটু বলে দিই। এই যে এখানে যারা বসে আছেন, আপনার আমার ঈমান কতখানি আছে আপনি একটু নিজে বুঝে নিন, আমি আপনাকে বললে মাইন্ড করবে। আপনার জন্মের 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য পৃথিবীতে যা যা লাগবে, রিজিক বললে তো আপনি ডাইলা চাউলে চিন্তা করেন না? এটা একটা থার্ড ক্লাস জিনিস। রিজিকটা কোনো পর্যায়ের না, একদম নিম্ন স্তরের রিজিক হলো এই ডাল আর চাল। আপনার খাবার এটা হলো নিম্ন স্তরের রিজিক। রিজিকের সর্বোচ্চ পর্যায় কি জানেন? আপনার শারীরিক সুস্থতা। জোরে বলেন আল্লাহু আকবার। শুনবেন তো, সব কথা বলতে পারবো না কারণ সময় আসবে না। যতটুকু একান্ত দরকার, যেটা আপনার কাজে লাগবে, সুস্থতাটা সবচেয়ে বড় রিজিক। কারণটা কি জানেন? এটা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি রিজিক কত রকম হতে পারে, এর অর্থ কি, এর ব্যাখ্যা দিয়েছেন 10টা। আমি অতগুলি বলবো না। সুস্থতা কেন বড় রিজিক? আপনার বাড়িতে খাবারের অভাব নাই, ব্যাংকে আপনার টাকার অভাব নাই, আত্মীয় স্বজন অভাব নাই, রান্না বান্না করা খাবারের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আইসিইউর মধ্যে ঢুকায়া রাখলেন। সমস্ত মানুষ আপনাকে খাবার দিতে চায়, কিন্তু ডাক্তার বলেছে চলবে না, কারণ নাকের মধ্যে নল লাগানো। আপনি একদিন 2 দিন সইতে পারলেন, 1 সপ্তাহ পার হয়ে গেল, আপনি কোনোদিন কোনো খাবার আপনি এখন চোখের সামনেও দেখেন না। নল খুলে দেওয়ার পরেও ডাক্তার বলে দিয়েছে আপনার এই সমস্যা, আপনি কোনো খাবার খেতে পারবেন না।
আপনার মনে চায় কিন্তু আপনি খেতে পারেন না। ওই সময় যদি আপনাকে প্রশ্ন করা হয় জীবনে আপনার কি দরকার, আপনি বলবেন আমার খাবার লাগবে না, আবার বিছানা লাগবে না, আমার একটু সুস্থতা দরকার, আমি যেন সোজা হইয়া দাঁড়াইতে পারি। রিজিকের আরেকটা স্তর হলো সিহাতুল আকল। আপনার ব্রেনের সুস্থতা যদি না থাকে, এই সহায় সম্পদের কোনো দাম আপনার কাছে নাই। আপনি কাপড় ঠিক রাখতে পারেন না, যাকে পান তাকেই ধরেন, এমন করে টান দেন, এমন করে কলারে ধরেন। দাড়িওয়ালা মানুষ পাইলে দাড়ি ধরে টান দেন, টুপিওয়ালা মানুষ পাইলে টুপি ধরে টান দিয়ে ফেলে দেন। মহিলাদেরকে দেখলে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করেন, অথবা আপনি যাকে কাছে পান তাকে দেখলেই থুতু নিক্ষেপ করেন, অথবা আপনার পায়ে জুতা থাকলে তা মানুষের গায়ে ফিকে মারেন। কারণ আপনার আকল কাজ করে না, বিবেক কাজ করে না। এমন যদি আপনার সমস্যা হয়, আপনার পরিবার আপনাকে ঘরের মধ্যে আটকায়া রাখবে, ঠিক কিনা বলেন? আপনার সহায় সম্পদের কোনো দাম নাই। আপনি যদি বাবা হন, সন্তানদের দুঃখ, আমার বাবার কাছে আমার কিছু চাওয়ার ছিল না, আল্লাহর কাছে শুধু চাই আমার বাবার মাথাটা যেন আল্লাহ ঠিক করে দেয়। আপনি রিজিক মনে করেন আপনার নগদ টাকা পয়সা, বাড়ি গাড়ি, এটা রিজিক মনে করেন না, এখন ওই জায়গায় আসেন নাই। আপনার অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতা আপনার অন্যতম রিজিক। আপনার ব্রেন ভালো, শরীরে কোনো রোগ নাই, কিন্তু দুইটা পাও আপনার কোনো কাজ করে না। সবাই রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু আপনি হুইল চেয়ারে যেখানে বসায় দেয় সেখানে আপনার বসা থাকা লাগে। কত মনে চায় একটু হেঁটে যাই, ওটা আপনি ততদিন বুঝবেন না যতদিন আপনি ওই অবস্থায় না যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, তোমারে কি আমি পাও দেই নাই, তোমারে কি আমি চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তুমি দেখো কত সুন্দর একটা মেয়ে, দূর থেকে দেখে তোমার মনে হয়েছে এমন একটা সুন্দর মেয়ে যদি আমার জীবন সঙ্গিনী হতো, কিন্তু তুমি অনেকবার চোখে চোখ তাকিয়েছ, তোমার চোখ দিকে তাকানোর পরে মেয়েটা চোখ নামিয়ে ফেলেছে। তুমি বারবার ঘুরছো, অনেক করে ঘুরছো। অথবা যদি তোমার পরিচিত কেউ হয়, তুমি কাছে গিয়ে জানতে চেয়েছো, কথা বলতে চেয়েছো, কি নাম তোমার, কোনো কথা বলে না। এবার হয়তো তার পাশে থাকা মা কিংবা তার কোনো আত্মীয় বলল, বাবা এটা আমার মেয়ে, তো কথা বলতে পারে না। আপনি মনে করেন আপনাকে আল্লাহ দিয়েছে, আপনি সন্তুষ্ট আর রিজিক মনে করে নিয়েছেন অনেকগুলো খাবার। আপনাকে আল্লাহ চোখ দিয়েছেন, সেটা আপনি মনে করেন না, কিন্তু আপনার চাইতে অনেক সুন্দর বডির একজন মানুষ রাস্তার পাশে দাঁড়ায়া হাতের উপরে, লাঠির উপরে হাত রেখে বলতেছে, ভাই কে যান, এই দুনিয়াটা কত সুন্দর, আপনারা দেখেন, আমি তো দেখতে পারি না, যে যা পারেন আমারে দিয়ে যান। আমার আল্লাহ বলেন, ওই মানুষটার দিকে তাকায় তুমি ভাবো আমি আল্লাহ তোমাকে টাকা হয়তো কম দিয়েছি, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আল্লাহ সুস্থ রেখেছি, বলে আপনাকে শেষ করতে পারবো না। এমন করতে করতে আপনার আর একটা রিজিকের কথা বলে দেই। দুনিয়াতে আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন, কিন্তু সন্তান তো গাঁজা খায়া শেষ। আপনার একটা সন্তানই গাঁজাখোর যথেষ্ট আপনার পরিবার ধ্বংস করার জন্য। টাকা চুরি করে নিয়েছে, স্বর্ণ গয়না বিক্রি করেছে, বিয়ে করায় দিয়েছেন, হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু বউ চলে গেছে, অত্যাচারে থাকতে পারে নাই। মা রাতের বেলা ঘুমায়, আতঙ্কে থাকে, না জানি টাকা পয়সার জন্য ছেলে আবার গলা চেপে মেরে ফেলে। আছে না নাই? এমন ঘটনা বহু ঘটেছে।
আমাদের ওসি সাহেব আছেন, ওনাদের কাছে তো এই জাতীয় তথ্যের অভাব নাই। আর একটা ঘরের মধ্যে যদি একজন গাঁজাখোর কিংবা নেশাখোর থাকে, আল্লাহ হেফাজত করুন, ওই একটা সন্তান যদি কারো মা বাবার ঘরে থাকে, ওই মা বাবার শান্তি এবং রহমত দূর করার জন্য একটা নেশাখোর সন্তানই যথেষ্ট। শেষ, শান্তি শেষ, ইজ্জত শেষ, সব শেষ। তখন অনেক মা বাবা আক্ষেপ করে বলে, যদি বুঝতাম যে এই রকম হবে, ওরে লবণ খাওয়ায় মেরে ফেলতাম। বলে কি বলে না? আবার অনেকে বলে, বুঝি নাই, দুইটা মায়ের পরে একটা ছেলে হয়েছিল, কত খুশি হয়েছিলাম, এত আহ্লাদ করে পালছি, এটা যেমন নষ্ট হইব জীবনে বুঝি না। তাহলে এখানে আপনার জন্য সবচেয়ে পাওয়া কি, চাওয়া কি? আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে দিলেন কিংবা ছেলে দিলেন, মেয়ের দিকে তাকাইলে আপনার চক্ষু শীতল হয়ে যায়, মেয়ে সম্পর্কে কারো কোনো অভিযোগ নাই। মেয়েটা ঘর থেকে বের হয়, সুন্দর করে শালীনভাবে স্কুলে যায়, কলেজে যায়, যাওয়া আসার পথে অনেক ধরনের বিপত্তি ঘটে, কিন্তু কোনোতেই তার কোনো কান দেওয়া নাই। নিজেকে সেফ রাখার জন্য এবং নিজেকে পড়াশোনা এবং বাবা মার ইজ্জতের চিন্তা করে নিজেকে ভালো রেখে পর্যন্ত এসেছে। আপনার তার ব্যাপারে কোনো টেনশন নাই। ছেলেটাও আপনার বিভিন্ন জায়গায় লেখাপড়ে, তাকে নিয়েও আপনার কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক মা বাবা আল্লাহর কাছে এই দোয়া করা দরকার, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। ওগো আমার পরওয়ারদিগার, আমার ঔরসে, আমার পরিবারে তুমি যেই সন্তান দান করবে, আমার সন্তানগুলো আমার চক্ষু শীতলকারী তুমি বানায়া দাও। আমার আল্লাহ বলেছেন, যদি আপনার সন্তান যদি চক্ষু শীতলকারী হয়, তাহলে বুঝবেন আপনাকে আল্লাহ শ্রেষ্ঠতম রিজিক দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আপনার থাকার ঘর, এটাও নির্ধারণ করে দিয়েছেন কে? 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক নির্ধারণ করেছেন। এটুকু বোঝানোর জন্য এই কথাটা বললাম। তার মানে আমরা যেটারে মনে করি এটা হলো একদম লো ক্লাসের। আরেকটা বিষয় বুঝায় দিই, আপনি ব্যতিব্যস্ত হয়ে যান, কালকে কি খাবেন? আপনি অযথা, আপনার ঈমান নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আমি বলি আপনার ঈমান নাই। আপনি 1 ওয়াক্ত নামাজ ছাড়েন না, তাহাজ্জুদ পড়েন, তারপর আমি বলি আপনার ঈমান নাই। কারণ আপনি 3 বছর পরে কি হবে সেটা নিয়ে টেনশন করেন, অথচ আপনি 1 মিনিট পরে কি হবে সেটার জ্ঞান আপনার নাই। তাহলে আপনি কেন আগামী 6 বছর পরে আপনার ছেলে কি করবে এটা নিয়ে কেন আপনি ঘুম নষ্ট করেন? শুধু তাই না, আপনার ছেলের ভবিষ্যৎ কি হবে এই চিন্তা করে আপনি অন্যের সম্পদ লুটপাট করে জমা করতেছেন। এরপরে ছেলের ভবিষ্যতের জন্য ছেলে সম্পদ বিক্রি করে ঠিকই আপনার কবরও ছিঁড়ে না, কিছুই ছিঁড়ে না, ও মুজমস্তি করার জন্য বাংলাদেশ ছাইরা কানাডায় এখন সিটিজেন হয়ে গেছে, বাংলাদেশের জীবনে আর কোনোদিন আসবে। আপনি কবরে শুয়ে রয়েছেন চাঁদপুর, ফরিদগঞ্জ অথবা লক্ষ্মীপুর, রায়পুর অথবা যত জায়গা হোক, যেখানেই হোক আপনাদের এই অঞ্চলে শুয়ে রয়েছেন, গর্ব করতেছেন আমার ছেলে অমুক দেশ প্রবাসী, আমার বউটা অমুক দেশের, ও তো বাংলা হয় না, ইংরেজিতে ফুটায়। এটা আমাদের গর্বের বিষয়, কারণ বিয়ে করছে ফরেন, এটাও আমাদের গর্বের বিষয়। যাক, ছেলেটা কোনো রকমে জানতো, এখন ছেলেও বোঝে না, বউ বোঝে না। আপনি মরে থাকলেন ফরিদগঞ্জের এলাকার এক কবরের মধ্যে। আপনার কবরের জন্য দোয়া করার জন্য ফরিদগঞ্জে আসা লাগবে আমি তা বলছি না, কিন্তু বাবা আপনার নাজাতের জন্য আপনার সন্তানের দোয়ার বহু প্রয়োজন। দুর্ভাগা, হতভাগ্য আপনি, আপনি আপনার সন্তানকে সব দিয়েছেন, কিন্তু আপনার কবরস্থানে যাওয়ার পরে আপনার জন্য কিছু করবে এমন কিছু বিদ্যা আপনার সন্তানকে দিয়ে যেতে পারেন না।
আপনি বলবেন হুজুর ওরা পারে না, এটা ওদের কপাল পোড়া, আমার কি না, কপাল আপনারটাও পড়ছে ওরটাও পড়ছে। আর ওরটা পোড়া কপাল পোড়ার কারণে কিয়ামতের ময়দানে ওরে যখন আল্লাহ জিজ্ঞেস করবে তখন ও সমস্ত দায়ভার আপনার কাঁধে চাপায়। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই সন্তান দাঁড়ায় বলবে আল্লাহ আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাদেরকে বিপদগামী যারা করেছে তাদেরকে একটু আমাদেরকে দেখায়া দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমাদেরকে দেখায় দেন যারা আমাকে বিভ্রান্ত করেছে। আবার অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সন্তানেরা মা বাবা সহ মুরব্বীদেরকে দেখায় দিবে, কর্মী বাহিনী নেতাদেরকে দেখায় দিবে, অধীনস্থরা উপরস্থ কর্মকর্তাদেরকে দেখায় দিবে। প্রত্যেকে যে যেই কারণে বিপদগামী হয়ে গেছে তাদেরকে দেখায় দিবে। সন্তান বলবে আল্লাহ আমার মা আমাকে কোনোদিন বড় ওড়না গায়ে দিয়ে দেওয়ার জন্য কলেজে যাওয়ার জন্য বলে নাই, কারণ মা বলবে কি মা নিজেই তো বড় ওড়না গায়ে দিয়ে এখনো বের হয় না, সেই জন্য সন্তানকে বড় ওড়না গায়ে দেওয়ার প্রয়োজন তিনি মনে করেন নাই। বাবাও কোনোদিন মনে করেন নাই, কারণ বাবা নিজেও নামাজ পড়ে নাই, সেই জন্য ছেলেকেও নামাজ শিখায় নাই। মা নামাজ পড়ে নাই, সেই জন্য মেয়েটাও নামাজ শিখে নাই। মা মনে করেছে বার্ধক্য গেলে আমি নামাজ শুরু করব, বাবাও মনে করেছে বার্ধক্য গেলে নামাজ শুরু করব। এই মনে করার কারণে মা বাবা দুজনই নামাজ পড়ে নাই, সন্তানও নামাজ দেখে নাই, শিখেও নাই। বাবা দেখতে দেখতে বার্ধক্য উপনীত হয়ে গেলেন, সন্তানগুলো দেখতে দেখতে যুবক হয়ে গেল। সন্তানেরা বিয়ে করলো, বউ আসলো, বাবা মা দুজন এখন সমাজ এবং সংসার থেকে নিষ্ক্রিয় হয়ে গেলেন। ছেলের বউ আসলো, এখন ছেলের বউয়ের কাছে সংসারের শাশুড়ির কোনো ভ্যালু নাই, কারণ রান্না বান্না সহ সমস্ত কিছু কন্ট্রোল বউয়ের হাতে, এটাই স্বাভাবিক। আগের গ্রুপ যাবে, পরের গ্রুপ আসবে, কারণ এখন আপনি বৃদ্ধ বয়সে। আপনার এখন কাজ হলো জায়নামাজ বিছায় আল্লাহ বিল্লাহ করা, তসবিহ করা, আর সংসার নিয়ন্ত্রণ করবে আপনার অন্যরা। এক সময় আপনি তখন বললেন বউরা নামাজ পড়ে না, এই বউদের নামাজ না পড়ার কারণে আপনি কথা বলে কোনো লাভ নাই, কারণ আপনি যখন এই বউয়ের বয়সে তখন আপনিও পশ্চিম দিকে সেজদা দেন নাই। এবার যখন আপনি বার্ধক্য উপনীত, আপনি কোরআন পড়তে পারেন না, সূরা কিরাত যা পড়েন তা ভুল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন পৃথিবীর মধ্যে তুমি বড় অফিসার হয়েছিলা, সব তুমি পেরেছো, কিন্তু তুমি আমার কাছে যখন নামাজে দাঁড়াও তখন তোমার সূরাগুলো কেন শুদ্ধ হয় নাই? আপনি অজুহাত দাঁড় করাবেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন পৃথিবীর মধ্যে অনেক অসম্ভব কাজগুলো তোমরা সম্ভব করে আসছো, সেটা সম্ভব ছিল। তুমি লেখাপড়া বেশি করো নাই, ওই ফরিদগঞ্জের স্কুলে, প্রাইমারি স্কুলে তুমি 2 ক্লাস পর্যন্ত পড়েছ, আর তুমি পড়তে পারো নাই। কিন্তু তুমি ব্যবসা বাণিজ্য করে করে কোটিপতি হয়ে গেছো, কেমনে হইলা? ব্যাংকের এলসি গুলো তুমি কেমনে খুললা? তুমি লেনদেন কেমনে করলা? তোমার শিক্ষা নাই, দীক্ষা নাই, তুমি সব কিছু চালায় নিছো। ওটা তোমার প্রয়োজন ছিল, সেজন্য করেছো। তোমার 70 বছর জীবনের মধ্যে কি আমার কোরআন শিখার মতো তোমার সময় হয় নাই? ওই বান্দা তখন হয়তো বলবে আল্লাহ বুঝি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কেউ এ ব্যাপারে সতর্ক সংকেত দেয় নাই? তখন তো আপনিও বলবেন, আমরাও বলবো, সবাই বলবো হ্যাঁ। কোরআনে কারীমে সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাহান্নামীদেরকে যখন, বড় বড় লিডারদেরকে, বড় বড় ব্যক্তিদেরকে যখন একেবারে কোমরের মধ্যে রশি লাগায় লাগায় টেনে টেনে যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। এমন ভাবে সবাইকে টেনে টেনে যখন নিয়ে হাজির করানো হবে, জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো রসুল আসে নাই, তোমাদের কাছে কি কোনো দূত আসে নাই যিনি আমার কথাগুলো তোমাদের কাছে বলে দিয়েছে। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। দুনিয়ার এই সমস্ত নাফরমান যারা কোরআন বুঝে নাই, যারা কোরআন পড়ে নাই, যারা কোরআন শিখে নাই, যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, যারা আল্লাহর বিধানগুলো মেনে চলে নাই, আল্লাহর নাফরমানি যাদের একমাত্র অবলম্বন ছিল নারী কিংবা পুরুষ, নেতা কিংবা নেত্রী, আমলা কিংবা জামলা, অথবা শিল্পপতি কিংবা ব্যবসায়ী, যেই হোক না কেন, নেতা কিংবা কর্মী, সকল শ্রেণীর মানুষদেরকে যখন জাহান্নামে উপর করে যখন নিক্ষেপ করার প্রস্তুতি নেওয়া হবে, ওই জাহান্নামের দ্বার রক্ষী তখন প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাযীর, আসে নাই কি তোমাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী? কোন নবী কি তোমাদেরকে বলে নাই? কোন রাসূল কি তোমাদেরকে বলে নাই? দুনিয়ার কোন দাঈ কি তোমাদের কাছে বলে নাই? তোমাদেরকে কি সতর্ক সংকেত দেয় নাই? তখন তারা স্বীকার করবে, কারণ মিথ্যা বলার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত মানুষগুলো যখন দাঁড়ায় থাকবে, নিথর নিস্তব্ধ হয়ে দাঁড়ায় থাকবে, কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ যাকে পারমিশন দিবেন তিনি বলবেন, যা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলার চেষ্টা করেও বলার সুযোগ পাবে না। ঠিক ওই মুহূর্তে তখন বলবে হ্যাঁ কদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিল, তাহলে আসার পরে তুমি কেন মানো নাই, তোমরা কেন মানো নাই? তারা স্বীকার করে নিবে ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তখন বলবে আসছিল ঠিক, আমাদেরকে বলছিল, কিন্তু আমরা তখন বলছিলাম হুজুরেরা যা বলে সব মিথ্যা বলে। আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বলে হুজুররা যে ইসলামের কথা বলে, এই ইসলাম তো আল্লাহ দেয় নাই। 14 বছর মাদ্রাসায় পড়লেন, কোরআন পড়লেন, হাদিস পড়লেন, হুজুর আপনি কোনোদিন কোরআনও পড়লেন না, হাদিসও পড়লেন না, ফতুয়া দেন আপনি, ঠিক কি না? খায় দায় জব্বর, মোটা হয় সানমিয়া। এটা হলো বাংলাদেশ। আফসোস আজকে আমাদের রাজনৈতিক নেতাদের কাছ থেকে শুনতে হয় কোনটা ইসলাম আর কোনটা ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনারা আপনাদের রাজনীতির কথার মধ্যে থাকেন। যেই সম্পর্কে আপনি জানেন না, একটা দুইটা আয়াতের অর্থ জেনে আপনি ইসলাম সম্পর্কে মিথ্যা অপবাদ দিবেন না, ইসলাম সম্পর্কে অপব্যাখ্যা করবেন না। মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়ায় গেলে আপনি পালানোর রাস্তা পাবেন না। আর আল্লাহ যদি কোরআনের অপব্যাখ্যা করার কারণে আপনাকে অবদস্থ লাঞ্ছিত করেন, পৃথিবীর কোন মানুষ আপনার সম্মান ফিরিয়ে দিতে পারবে না। মানুষের চিন্তা করা উচিত। শুধু কয়েকটা রেডিমেড আয়াত পাইলে আপনি বলা শুরু করে দেন, এগুলি সাবধান, এগুলি বলা বন্ধ করেন। কোরআন বলছে ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন ওই জায়গায় দাঁড়ায় বলবে আমরা বলতাম হুজুররা যা কয়, নবী রাসূলরা যা বলে, দ্বীনের দাঈরা যা বলে, এটা আসলে মিথ্যা কথা, আসলে কিচ্ছু নাই। আল্লাহ বলে দিয়েছেন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তখন তারা বলবে লাউ কুননা নাসমাউ আও নাআকিলু, যদি আমি শুনতাম আর যদি আমি উপলব্ধি করতাম তাহলে আমি তো জাহান্নামের অংশীদার, জাহান্নামের সঙ্গী হতাম না। তো সেভাবেই
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। যদি আমি শুনতাম, বুঝতাম, উপলব্ধি করতাম, তাহলে আমরা তো আজকে জাহান্নামের অংশীদার, জাহান্নামের বাসিন্দা হতাম না। ঠিক কিনা? কথা ঠিক তো? সেই সময় সবাই বলবে। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করছি, আজকে যে ছোট সন্তানদেরকে দেখলেন হাফেজ কোরআন হয়ে গেছে, আমাদের দেশের মানুষ মাদ্রাসামুখী না। কারণটা কি জানেন? তাদের ইমানের দুর্বলতা বলবো না, তাদের ইমান নাই। কারণ প্রত্যেকেই চিন্তা করে মাদ্রাসায় পড়ানোর পরে ও চাকরি পাইবো না, পাগড়ি পাইবো না, কি পাইবো না, খাইবো কি, দাইব কি। আসলে বিষয়টা হলো, যদি লেখাপড়ার উপর ভিত্তি করে আল্লাহ রিজিক বন্টন করতেন, তাহলে এদেশের অশিক্ষিত মানুষেরা না খেয়ে মারা যেত। শুধু সহজ কথা আপনাদেরকে বলে দিই, শেষ করে দিব 5-7 মিনিটের মধ্যে। যদি শারীরিক সুস্থতা এবং শারীরিক ফিটনেস ভর করে রিজিকের বন্টন হতো, ব্যবস্থাপনা হতো, তাহলে কালো মানুষ, চেহারা অসুন্দর মানুষেরা না খায় মারা যেত। যদি শিক্ষিত মানুষেরাই সবকিছু পাবে, তাহলে এদেশের শিক্ষিত মানুষগুলি সব বড়লোক থাকতো, অর্ধশিক্ষিত আর অশিক্ষিত মানুষেরা সবগুলো পিষ্ট হয়ে মারা যাইত। কিন্তু আল্লাহ সব কিছু মিশ্রণ রেখেছেন। কারণ কি? আসলে রিজিক আল্লাহ যার জন্য বরাদ্দ, তার অংশের একটা বেশি কোনো মানুষ কোনোদিন কামাই করতে পারবে না। আপনার সন্তানের রিজিক যদি আল্লাহ কম রাখেন, তাহলে ও এমএ পাস করার পরও ওইটুকুর বেশিও পাবে না। যে কারণে এমএ পাস করা বহু ছেলে ঢাকা শহরে বেকার ঘুরতেছে, এমন ভুরি ভুরি অভাব নেই। আবার বহু ছেলে লেখাপড়া কিছুই করে নাই, কিন্তু দোকানের কর্মচারী থাকার পরে এখন নিজে একটা ছোট্ট দোকান দিয়েছে, সেই দোকান থেকে এখন মাশাআল্লাহ ভালো একজন ব্যবসায়ী হয়ে গেছে। মাস্টার্স পাস লোক ওই ছেলের দোকানের কর্মচারী আছে না নাই? বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বহু শিল্প প্রতিষ্ঠান আপনারা চিনেন, বহু শিল্প প্রতিষ্ঠান আমরা চিনি। ব্যক্তিগতভাবে বহু শিল্প প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং এমডির সাথে ব্যক্তিগত যোগাযোগ এবং সম্পর্ক, যাদের অনেকের লেখাপড়ার পরিধি অনেক কম। অনেকে বলে যে আসলে খুব একটা লেখাপড়া পারি না, অল্প কিছুদিন পড়ছিলাম, সিগনেচারটা একটু ঠিকঠাক মতো শিখছি, আর কোনো চালান নাই। কিন্তু তিনি এতগুলো লেবার খাটান, তার অধীনে অনার্স মাস্টার্স করা, ইংলিশ অনার্স করা, বিদেশ থেকে পড়াশোনা করে আসা এমন বহু মানুষ বেতনে চাকরি আছে না নাই? তাহলে রিজিকের বন্টন হয় কোথা থেকে? আসমান থেকে, আরশে আজিম থেকে রিজিকের বন্টন। সুতরাং আপনি যে সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন, আপনি টেনশন করেন না, ওর রিজিক আপনার চাইতে ভালো থাকবে, আপনি টেনশন মুক্ত থাকতে পারেন। এটা বলেই শেষ করে দিই। আমি যখন প্রাইমারিতে পড়ি, তখন আমি যেহেতু আমি একজন হুজুরের ছেলে, তো আমার বন্ধু বান্ধব অনেকেই, সবাই তো ছিল সাধারণত হুজুরের ছেলে বা হুজুর, এদের কিন্তু টিটকারি করতে তো একটু সুবিধাই। তো এইরকম টিটকারি বহু মানুষ করছে, বহু কাঁদছি, বহু মানে আফসোস করছি। একসময় মনে করছি যে প্রাইমারিতে পড়ি, বাবা মা তো মাদ্রাসায় দিয়ে দিবে সামান্য কিছু ক্লাসের পরে, তো স্কুলেই পড়বো। তো সেজন্য আগের দিনে তো পুরান বই কিনা হতো, 6-এর বই কিনছিলাম। আমার বাবা আইসা দেখছেন কি ব্যাপার, 6-এর বই কিনছে, কে বলে ও আমার বাবা ধরে বইয়ের পুরা গাঠটিটা একদম জঙ্গলের মধ্যে ফেলাই দিচ্ছে। কারণ আমার বাবা আলেম, উনি আমাকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, এটা তার টাকা। তো আমাদের যিনি স্যার ছিলেন, তিনি একদিন দেখা হলো, তো বললেন যে আপনার ছেলেকে আপনি, ও এরকম স্কুলে পড়তো, মেধা ভালো, একটু ভালো রেজাল্ট করতো, এই করতো সেই করতো, একটু চাকরি বাকরি হইতো, তো মাদ্রাসায় দিবেন। আপনিও জীবনে কষ্ট করলেন, আপনার ছেলেরাও কষ্ট করবে। আমার বাবা একটা উত্তর দিলেন যে আল্লাহ যদি ওদের কপালে কষ্ট লিখে রাখে, আর এটা যদি দিয়ে আল্লাহ খুশি থাকেন, আমি নারাজ হয়ে কি করব? আমি সেই দিনের কথাটা আমি অনেক মনে রেখেছি, এখন প্রায়ই বলি। কিন্তু আমার যে বন্ধু বান্ধব ছিলেন, আল্লাহ ওদেরকে সম্মানিত করুন, ওদের কথা আমি খারাপ বলছি না, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধবকে দেখি, ওরা এখন আসলে আমার ধারে কাছেও সেই সম্মানের জায়গা আসতে পারেনি। তা আমি তো চিন্তা করি, এখন আমি কোথাও গেলে ওরা 3 মাইল দূরেও যদি হয়, আমার এলাকার 3 মাইল দূরে, সেখানে ওরা আসে যে ওর সাথে একটু দেখা করে আসে। কেন? ইজ্জতের মালিক কে? হ্যাঁ, ওরাও ইজ্জতে থাকুক, সম্মানে থাকুক, দোয়া করি। তবে রিজিকের তারতম্য করে দিয়েছেন কে? আল্লাহ আমাকে ওর জায়গায় রাখতে পারতেন, ওকে আমার জায়গায় রাখতে পারতেন। আমি মাদ্রাসায় পড়েছি, সেই জন্য আমাকে নিচে নামান নাই, আমাকে উপরে উঠিয়ে দিয়েছেন। ওর
জেনারেল লাইনে পড়ালেখা করেছি, সেই জন্য ওকে অনেক উপরে রাখাই নেই, ওকে ওর মতো জায়গায় রেখেছে। তো আমাকে যেখানে এখন যারা মনে করেছে মাদ্রাসায় পড়তেছে জীবনটা ধ্বংস, এখন তো চিন্তা করে লেখাপড়া করলে আসলে মাদ্রাসায় করা দরকার। এই জন্য না, আপনি কখনো মাদ্রাসায় লেখাপড়া অর্থের জন্য পড়াবেন না, রিজিকের জন্য পড়াবেন না। আপনার সন্তানকে আল্লাহর পথে দিয়ে দিবেন, রিজিকের মালিককে। এই চিন্তা করে যদি দিতে পারেন তাহলে আপনি কামিয়াব। শেষ কথা আরেকটা হলো, আসলে আপনার সন্তান যদি দ্বীনের পথে থাকে, ইসলামের পথে থাকে, আপনি যেখানেই শুয়ে থাকেন না কেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে আপনার জন্য দোয়া করছে, এ কবুল হওয়ার 1% গ্যারান্টিও নেই। বাইতুল্লাহর ইমাম সব একসাথে করলেন, মসজিদে নববীর ইমাম সব একসাথে করলেন, বাংলাদেশের মৌলবী সব একসাথে করলেন, এরপরে দোয়ার ব্যবস্থা করলেন আপনার বাবার জন্য। কোনো আলেম বলতে পারবে না আমাদের দোয়ার কারণে তোমার বাবার গুনাহ মাফ হবে। কিন্তু একজন সন্তান যদি বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাসূল বলেছেন সন্তানের দোয়ার কারণে আল্লাহ পাক পিতামাতার গুনাহগুলোকে মাফ করে দেন। এ ব্যাপারে অগণিত হাদিস আছে। শুধু এইটুকু বললাম, এই জন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন। প্রাথমিক তার ফাউন্ডেশনটা মাদ্রাসায় 1-2 বছর দিয়ে কোরআনটাকে শুদ্ধ করে পড়ান, এরপরে আপনি যেদিকে লাইনে পড়ান অসুবিধা নেই। তার ফাউন্ডেশনটা যদি ঠিক হয়ে যায় তাহলে বাকি জায়গায় তাকে বিভ্রান্ত কেউ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন, আমাদেরকে দ্বীনের অনুসরণ করার তৌফিক দান করুন।